আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আজকে পটল ক্ষেতের মধ্যে। আমি দেখাচ্ছি আমরা এই যে উত্তরাঞ্চলের মানুষ কিভাবে পটল চাষ করি। এই দেখুন, এই যে দেখুন পটল, এটা হচ্ছে আমাদের দিনাজপুরের দেশি পটল। এই যে দেখেন কিভাবে কি পরিমাণে ধরছে, দেখেন ছোট বড় অসংখ্য ফল। জাংলা কিন্তু এখনো ভরে নাই। দেখেন প্রতিটা ফল কিন্তু একেবারে কত সুন্দরভাবে, এই যে দেখেন প্রতিটা ইয়ার মধ্যে কিভাবে ফল ধরেছে, আমি এটাই আজকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ফুলের কিন্তু অসংখ্য ফুল। এই দেখেন, আমি এই জন্য আসলাম যে আমাদের উত্তরাঞ্চলে মানুষ কিভাবে জাংলা দিয়ে পটল চাষ করে, সেটাই কিন্তু আমি, এই জাংলাটা এখনো কিন্তু ঘরে নেই, এই বেশি দিন হয়নি এই ক্ষেতটা লাগানো হয়েছে। এটা হচ্ছে আমার নার্সারি থেকে উৎপাদিত চারা থেকে এই পটলের গাছগুলি আমি সরবরাহ করেছি, এই চারাগুলি আমি দিয়েছি। যে কারণে কিন্তু আমি এই ক্ষেত্রের একটা রিভিউ আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা যারা এই সময় পটল চাষ করেন আর কিভাবে পটল চাষ করলে আপনারা ভালোভাবে লাভবান হবেন, এই জন্যই আমি আজকে চলে আসলাম এই যে দেখানোর জন্য। আপনারা যারা পটল চাষি ভাই বোনেরা আছেন, অবশ্যই আপনারা কিন্তু এই পদ্ধতিতে জাংলা দিয়ে আপনারা এক লাইন মাঝখান দিয়ে চারা বপন করবেন। চারা বপন করার পরে দেখুন কত সুন্দর এই যে ফলগুলি। একটু সামনে আসো ভাই, একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কত সুন্দর, কিন্তু এত বৃষ্টির পরেও যে পরিমাণে এই যে গাছগুলাতে ফল ধরছে, এই যে দেখুন কত সুন্দর ফল। এই যে জাংলা কিন্তু এখনো ভরে নেই, কিন্তু ফল দেখে মাথা নষ্ট দাদা। এই যে দেখুন, আমি এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা, যারা আপনারা পটল চাষি ভাই আছেন, অবশ্যই আপনারা পটল চাষের সময় এভাবে কিন্তু মাচা তৈরি করবেন। তাহলে আপনাদের এই মাচাগুলি থেকে মানে পটল সংগ্রহ করতেও সুবিধা। এই দেখুন এইভাবে কিন্তু দুই সাইড দিয়ে যদি আপনারা মানে হারভেস্ট করেন, তাহলে কিন্তু দুই সাইডে, এই যে জাংলার দুই সাইডে কিন্তু আপনারা হারভেস্ট করতে পারবেন। দেখুন এই যে এইভাবে এইভাবে কিন্তু আপনারা চাষ করতে পারেন। আর এরকম একটা সুন্দর বাগান তৈরি করবেন এবং সুন্দরভাবে চাষবাস করবেন, তাহলে নিজেকেও ভালো লাগে এবং অন্যকেও ভালো লাগে। চাষির মনও ভালো থাকে যদি ভালো ফলন হয় এবং ভালোভাবে যদি হারভেস্ট করা যায়। সবকিছুই কিন্তু আমাদের কাছে সামনে আসো, আমাদের কাছে খুবই ভালো লাগে যদি ফসল চাষ করে ভালো মুনাফা অর্জন করা যায়। সেটা দামের ক্ষেত্রে একটু ভিন্ন, কারণ অনেক সময় বাজারে অনেক চাষের কারণে কিন্তু দাম কম আসে। এর জন্য হয়তো কৃষকের কিছু লস হতে পারে, কিন্তু আমরা যারা এই সামনে আসো চাষ করি, আমাদের ফসলগুলি যেন সুন্দরভাবে হয় এবং সুন্দরভাবে যেন আমরা সেটা হারভেস্ট করতে পারি, সবকিছু যেন আমাদের ভালো থাকে। দেখুন এই দেখুন একেবারে কিভাবে ফলগুলো আসছে, না দেখলে বুঝতে পারবেন না। একেবারে এটা হচ্ছে তিন চারটা একসাথে থোকায় থোকায় ধরছে। দেখুন না দেখলে কিন্তু আসলে বুঝতে পারবেন না। এবং কাছাকাছি আসো না ভাই, একটু কাছাকাছি দেখানোর চেষ্টা করতেছি আমি। এই যে দেখেন একেবারে কিভাবে, এই যে দেখেন কিভাবে কিন্তু ইয়াগুলা ধরছে। আসলে খুবই ভালো লাগতেছে আমার। এই চাষি ভাই আমাকে অনেকবার আসার জন্য বলছিল, আমি কিন্তু আসলাম আজকে। দেখুন এই যে কাছাকাছি নিয়ে আসো, কিভাবে একটা গাছের মধ্যে দেখেন একটা কুশির মধ্যে কতগুলা ফল ধরছে। এই যে দেখেন, আসলে খুবই ভালো লাগতেছে এগুলা দেখে। আসলে কার ভালো না লাগে বলেন? এরকম একটা কৃষকের ফসল যদি আমরা চাষ করে আমরা যদি ভালো মুনাফা অর্জন করতে পারি, তাহলে আমরা প্রতিটা ঘরে ঘরে ভালো কিছু করতে পারবো। চাষিরা আরো উৎসাহ উদ্দীপনা পাবে এই ধরনের চাষ করতে। যারা পটল চাষ করতেছেন, জাংলা জাতীয় চাষ করতেছেন, যেমন চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, করলা, বিভিন্ন, তাদের এই মাথাগুলা যেন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যদি করা যায়, তাহলে কিন্তু কৃষকদের জন্য ভালো এবং সেটা হারভেস্ট করার জন্য অনেক ভালো এবং সুযোগ সুবিধা থাকে। এই কারণেই আমি আপনাদেরকে সবাইকে এই পদ্ধতিতে মাথা তৈরি করে ফসল ফলাবেন, তাহলে আপনাদের কষ্ট অনেক কম, খরচ কিন্তু অনেক কম কৃষকদের জন্য। এটা এভাবে যদি আপনারা মাথা তৈরি করেন, তাহলে কিন্তু এখনো কৃষক ভাইদের জন্য খুবই একটা লাভজনক এই পটল ক্ষেত।
কিন্তু আমরা এটা গুরুত্ব দেই না, যে কারণে আমাদের অনেক ভাই লস হয়ে যায়। তাদের সঠিক পরিচর্যার অভাবে বিভিন্ন ধরনের ফসল চাষ করে লোকসান খাচ্ছে। কিন্তু এটা দীর্ঘদিন এই ফসলটা আমরা ধরে রাখতে পারি এবং এটা প্রায় 8 মাস 9 মাস আমরা হারভেস্ট করতে পারি। তাই আমরা সবাইকে বলবো এই পটল চাষ করার জন্য, তারা দীর্ঘদিন এখান থেকে মুনাফা অর্জন করতে পারবেন। তাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।